হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও এমনিতে ভালোই আছি, কিন্তু তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার মনটা ভীষণ খারাপ। আজকে হচ্ছে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ১২ই মে। তো ৪ বছর হয়ে গেল মার যাওয়া। মা করোনায় মারা গিয়েছিলেন। যে সময় খুবই ভয়ানক পরিস্থিতি ছিল। মানে কোনো করোনা রোগীর কাছে মানুষজনকে যেতে দেওয়া হতো না, এরকম অবস্থা। তো সেই পরিস্থিতির সময় মা মারা গেছিল। আমার দুর্ভাগ্য, আমি মাকে দেখতে পাইনি, মানে মার কাছে যেতে পারিনি। তো যাই হোক, সেটা কোনোদিনও ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন মনের মধ্যে খচখচ করবেই। আর মা মা তো কী জিনিস আমরা সবাই জানি। মা শব্দটা মানে অন্যরকম একটা অনুভূতি, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। মানে কি বলবো? মা যেন আমাদের সমস্ত মন প্রাণ জুড়ে আছে এখনো মনে হয়। তো খুব মিস করি মাকে সবসময়ের জন্য। কোনো উম অনুষ্ঠান বা কোনো কিছু হলে, ভালো কোনো কিছুতেও মিস করি, খারাপ মন্দ কিছুতেও মিস করি। তার মানে ধরো যখন শরীর-টরীর খারাপ হয় বা কোনো খারাপ পরিস্থিতি হয়, তখন মা কত রকমভাবে পরামর্শ দিত, কত কিছু উপদেশ দিত। তো সেইগুলো এখন আর মনে হয় যে দেওয়ার কেউ নেই। একটুখানি শরীর খারাপ হলে, এটা করবি না, সেটা করবি না, এটা কর, ওটা কর, এ সমস্ত বলত। আজকে হাজার শরীর খারাপ হোক, যাই কিছুই হোক, যে কোনো সমস্যায় পড়ি না কেন, কেউ আর পাশে নেই যে সেভাবে বলবে। তো সেটা খুবই মিস করি। যতদিন বেঁচে ছিল তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি যে কী সম্পদ হারিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যাদের মা আছে তাদের তো খুবই ভালো, তোমাদের ভাগ্য। আর যাদের মা নেই তারা নিশ্চয়ই আমার মানে আমাকে একটু হলেও বুঝতে পারছো যে আমার মনের অবস্থা কীরকম। যত কিছুই করি না কেন, সংসারের সমস্ত কিছু করি, সব কিছু করছি, খাচ্ছি, চলছি, কারো জন্যই জীবন থেমে থাকে না। তারপরেও মায়ের জন্যে ভীষণ মন খারাপ করে। তো বন্ধুরা দেখো, এখানে একটা সাদা চাদরের মতো পেরে দিয়েছি। দিয়ে তার মধ্যে মায়ের ছবিটা বসিয়েছি, একটা রজনীগন্ধার মালা দিয়েছি, আর একটা ছোট্ট গীতা মায়ের সামনে রেখেছি। আর এই তো প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। আর একটুখানি লুচি, মা খাস্তা লুচি, ময়দার লুচি খেতে খুব ভালোবাসত, তো সেটাই করে দিয়েছি। আর দুটো মিষ্টি দিয়েছি। এর আগের বার করেছিলাম, তো বুঝতে পারিনি, সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো নাকি খেতে নেই, তো সেই জন্য ফেলে দিতে হয়েছিল। তো এখন দেখো, মানে জলে দিয়ে দিয়েছিলাম আরকি, আর কিছুটা কাটকে দিয়েছিলাম ছাদের উপরে। তো এখন দেখো, তো সেই জন্য সেটা করছি না। আর এখন একটুখানি গীতা পাঠ করে নিয়েছি, করছি মায়ের আত্মার শান্তির জন্য। মাকে বলি, মা তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো। তো একটুখানি গীতা পাঠ করে নিচ্ছি। আর করে নিয়েই মানে এটা শেষ করে দেবো। আর কিছু তো করার নেই, এইটুকুটাই করতে পারি মাকে স্মরণ করার জন্য। এর বেশি আর কি করতে পারি আমরা বলো? তো সেটাই করে নিলাম। জানি সবাইকেই একদিন যেতে হবে। কেউ চিরকাল আমরা পৃথিবীতে থাকতে আসেনি। কেউ আগে, কেউ পরে। কিন্তু তারপরেও মায়ের জন্য ভীষণ মন কেমন করে, সবসময়ের জন্য খুব কষ্ট পায়। তো দেখো, একটুখানি তোমাদেরকে দেখালাম। একটা অধ্যায় পড়েছি, কিন্তু সেটা তো পুরোটা তোমাদের দেখানো সম্ভব নয়। তো সেই জন্য ধরো একটুখানি দেখিয়ে দিলাম। আর কিছু করার নেই। এবারে মাকে একটু প্রণাম করব, আর নিজের হাতে মাকে একটুখানি খাইয়ে দেবো। জানি না এগুলো কোনো মানে কতটা এর মধ্যে সত্যতা আছে সেটা জানি না, কিন্তু এইভাবে আমরা দেখে এসেছি, বা নিজের আত্মতৃপ্তির জন্য বলতে পারো, এইটুকুটাই করলাম। এর বেশি কিছু আমার আর করার নেই। তো মাকে প্রণাম করলাম, শ্রদ্ধা জানালাম এইভাবেই। অন্তরের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তো বন্ধুরা দেখো, এখন মাকে একটু হাতে করে খাইয়ে দিচ্ছি নিজেই। তো উম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যাদের মা আছে তারা মাকে খুব ভক্তি শ্রদ্ধা করো, আদর যত্ন করো। আমরা যেটা করতে পারিনি, আমি তো করতে পারিনি, আমার দুর্ভাগ্য। তো যাদের মা আছে তারা এই সুযোগটা হারিও না। তারা সবাই মায়ের সেবা, যত্ন, ভালোবাসা এইসব দিয়ে মাকে সন্তুষ্ট রেখো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। মা তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো।